ডিয়ার রোমিও বক্স ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আমি শাহেদ ওসমান রোমেল আপনাদের সাথে নতুন একজন স্পেশাল গেস্ট নিয়ে হাজির হয়েছি, যিনি ঝিনেদা আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন এবং আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ক্লাবের একজন অন্যতম সদস্য। এবং প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, ওনারা যে পরিমাণ হেল্প করেন এবং যে পরিমাণ এফোর্ট দেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং তিনি একজন অভিনয় শিল্পী, একজন সাংস্কৃতিক কর্মী, হৃদয়ে ধারণ করেন অভিনয়কে, শিল্পী সত্তাকে। তিনি একজন শিক্ষক ছিলেন, আমেরিকাতে এখন তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি তার সাথে। তিনি হলেন তরিকুল ইসলাম মিঠু ভাই। মিঠু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমেই জানতে চাই, ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন নিয়ে আপনি একটা পেজ খুলেছেন। এই পেজটি কতদিন আগে খুলেছেন এবং এই পেজটি খোলার উদ্দেশ্যটা কি? 2017 সাল থেকে আমাদের এটা আসলে ফেসবুক গ্রুপ। তো গ্রুপে আসলে আমার প্রচেষ্টা ছিল যে ঝিনাইদহ যারা বাস করে, ঝিনাইদহের মানুষ শুধু তারাই হবে এই গ্রুপের মেম্বার। এবং শর্ত হচ্ছে এই গ্রুপে কোনো কিছু লিখতে হলে, পোস্ট করতে হলে, গল্প, নাটক, কবিতা যাই করুক না কেন, সবকিছু হইতে হবে ঝিনাইদহের আঞ্চলিক ভাষায়। তো এটা একটা মজার বিষয় যে যাই লেখুক, যে এটা আঞ্চলিক ভাষায় লেখে, একটা জনপ্রিয় হয়ে যায় এটা ওই 17 সাল থেকে। তো সেখান থেকে এর পথ চলা। আঞ্চলিক ভাষাকে তো সবাই ভালোবাসে, যার যার দেশের আঞ্চলিক ভাষাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে। কিন্তু আপনি ঝিনাইদহের আঞ্চলিক ভাষাকে হৃদয়ে এত গভীর ভাবে ধারণ করলেন কিভাবে? এর ইতিহাস হচ্ছে কি, আমি আমেরিকা থাকি। তো আমি হচ্ছে যে আমেরিকাতে দেখেছি যারা সিলেটি, অন্যান্য জেলার মানুষ আছে, তারা যখন কথা বলে, নিজেরা মানে তারা অবলীলায় তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। শুধুমাত্র আমাদের এলাকার মানুষ কথা বললে একটু, আমাদের এমনি ভাষা অনেকটা শুদ্ধ ভাষার কাছাকাছি। তো আমাদের আরো শুদ্ধ করে বলার চেষ্টা করে সবাই। কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে যেন সেই প্রাণের সেই আকুতিটা বা প্রাণের স্পন্দন, ভালো লাগাটা আসে না ঠিক আসে না। তো আমি ভাবলাম যে এই যে আমরা শুদ্ধ ভাষা চর্চা করছি বা আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও শুদ্ধ ভাষায় কথা বলবে। এই করতে করতে একদিন আমাদের বাপ দাদারা যে কথাগুলো বলতো সেটা একদম হারিয়ে যাবে। কেউ আর জানবে না ঝিনাইদহের মানুষ আসলে কোন ভাষায় একসময় কথা বলতো। তো এর জন্য চর্চাটা রাখা দরকার বা এটা নিয়ে কোনো কাজ করা দরকার। যার কারণে কিন্তু আমি শুরু করেছিলাম ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন। তো সেখান থেকে আমি প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, ভাষার উপরে গবেষণা,